বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রদের কোটার পাশাপাশি ভোট এবং গণতন্ত্রের জন্যও লড়াই করতে হবে। মেধাবীরা উঠে আসতে না পারায় দেশ ডুবছে, আবার বৃষ্টির পানিতেও ডুবছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করছেন, কোটা নিয়ে সরকার ছাত্রদের আদালত দেখালেও আদালত আবার সরকারকে দেখিয়ে দিয়েছে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও ১ দফা দাবি ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, শুধু কোটা সংস্কার নয়, সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার করা না গেলে এ রাষ্ট্রের উন্নয়ন হবে না। তারা বলেন, ৭ জানুয়ারি সরকারকে বিদায় দিতে না পারলেও নির্বাচন বর্জন করে জনগণ গণ অনাস্থা দেখিয়েছে সরকারকে। এখন রাজনৈতিক এই গুমোট হাওয়া থেকে মুক্তির একমাত্র উপায় সরকারকে বিদায় করা। আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন। আজকে তিনি ভীষণভাবে অসুস্থ, তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে। একজন রাজনৈতিক বন্দী, তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। কোটা আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মন কেটে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি, যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে, আবার আন্দোলনের নামলে সেই ২৮ অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙ্গার প্রশ্ন আসবে, আবার লাঠি গুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। সেই আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে সকল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার পরিবর্তন হলে জনগণের যে পরিবর্তন আসবে তার নিশ্চয়তা দিতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয়, তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। ৩১ দফা দাবিতে যা আছে তা জনগণকে বোঝাতে পারলে আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। ৩১ দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। তার সেই নিশ্চয়তা সে চাইবে।